ক্যামেরায় চলে আসো। My dear students, now your turn. Everyone, please unmute yourself and say how are you. Now your turn, everyone. Everyone, please unmute yourself. I am fine, Daniel. Thank you. You? Okay, I'm my dear students, now fine, thank listen you. to. How about you? How are you? Fine, sir. What about you? And what about you? Fine, sir. সো এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। সো তোমরা কম্পিটিশনের প্রিপারেশন কেমন নিচ্ছ? সবাই সুন্দরভাবে তোমাদের কম্পিটিশনের প্রিপারেশন নিতে শুরু করো, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। অ্যান্ড হ্যাঁ, তোমাদের বন্ধু থাকবে, নো প্রবলেম। তোমাদের বন্ধু হচ্ছে অষ্টমী, নবমী, দশমী, অর্থাৎ হচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখ অ্যান্ড অক্টোবরের 1 তারিখ অ্যান্ড অক্টোবরের 2 তারিখ। ওকে, এই 3 দিন তোমাদের দুর্গাপূজা উপলক্ষে ছুটি থাকবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, নো প্রবলেম, আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। সো সবাই একটু সুন্দরভাবে খাতা কলম নিয়ে সুন্দরভাবে বসে পড়ো। 3 pens and 2 highlighters, and I request everyone be on camera. My dear students, সবাই ক্যামেরায় চলে আসো। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান, এভরিওয়ান বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো মাই ডিয়ার স্টুডেন্টস। ইয়েস, যারা দেখেছি, ওকে ওকে ওকে, তোমরা একটু থাকো, আমরা একটু এদেরকে দেখে নেই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এভরিওয়ান প্লিজ প্রিপেয়ার। 3 pens নাও। ওকে, 3 pens and 2 highlighters। ওকে, সো আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় শিখবো। সো গতকালকের ক্লাসে তোমরা যারা মিস করেছো তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসটা দেখবে। ওকে, সো প্রিভিয়াস ক্লাসটা যদি তোমরা না দেখো তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে না আজকের ক্লাসে, কারণ এই ক্লাসগুলো ইন্টারেক্টেড, একটার সঙ্গে একটা কানেক্টেড। এই কারণে আমি বলবো সবাই অবশ্যই অবশ্যই সবগুলো ক্লাস সুন্দরভাবে দেখবে এবং এখান থেকে কোনো ক্লাস মিস দিবে না মাই ডিয়ার স্টুডেন্টস। কোনো ক্লাসই কেউ মিস দিবে না। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান। ওকে, সো আমরা সুন্দরভাবে একটা বিষয় শিখে নিব। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা অনেকে বলতেছো স্যার আমরা ক্লেমেন্টাইন সংটা কিভাবে দিব, আমরা হচ্ছে এইটা কিভাবে দিব। সো আমরা এখন তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে এই সংটা দিতে পারো, রাইট? সো হিয়ার উই গো মাই ডিয়ার স্টুডেন্টস। এন্ড আমি আবারও রিপিট করতেছি, তোমরা যারা ক্লাস প্লে, বলো প্লে নার্সারি 1, কি বলো তো? প্লে নার্সারি 1। এই 3টা শ্রেণীতে যারা পড়ো, 3টা শ্রেণীতে যারা পড়ো তারা দিবে আম স্ট্রং। কোনটা দিবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? আম স্ট্রং। এন্ড যারা ক্লাস 2 থেকে উপরের দিকে, যারা ক্লাস 2 থেকে উপরের দিকে, তারা কি দিবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? তারা দিবে, তারা যেটা দিবে সেটা হচ্ছে ক্লেমেন্টাইন। কি দিবে বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ক্লেমেন্টাইন। সো যারা, তোমরা একটু 5 মিনিটস অপেক্ষা করো, ওকে? 5 মিনিটস ভিডিও অফ করে দাও, আমি তোমাদেরকে দেখে নিব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু বি প্রিপেয়ার হও এবং আমরা একটু সুন্দরভাবে একটা বিষয় দেখে নেই। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু দেখো। সো সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল তোমরা তো সবাই জানো, রাইট? সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। সিঙ্গুলার মানে কি বলতো এভরিওয়ান? একটি। সিঙ্গুলার মানে কি বলতো? একটি, রাইট? অ্যান্ড প্লুরাল মানে কি বলতো? দুই বা দুইয়ের অধিক। প্লুরাল মানে কি বলতো? দুই বা দুইয়ের অধিক। সিঙ্গুলার মানে একটি, অ্যান্ড প্লুরাল মানে দুই বা দুইয়ের অধিক। ওকে, সো দুইয়ের অধিক। সো আমরা যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করি কিভাবে করি বলো তো এভরিওয়ান? আমরা যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করি তখন এস বা ইএস যুক্ত করি। কি যুক্ত করি বলতো এভরিওয়ান? এস অথবা ইএস। কি যুক্ত করি সবাই? একটু লাউডলি বলে ফেলো। এস অথবা ইএস ব্যবহার করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করি। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু সুন্দরভাবে বলো। এস, এস অথবা ইএস। ইএস যুক্ত করে আমরা কি করি বলো তো? সিঙ্গুলার থেকে প্লুরাল করি। ইবনাত এন্ড তুবা কে দেখতে একদম সেম টু সেম। তুবা এন্ড ইবনাত সেম ফেস তোমাদের দুইজনার। সো তোমাদের প্রেজেন্টেশন যখন দেখি তখন মনে কোনটা তুবা আর কোনটা ইবনাত যদি লিখা না থাকতো বুঝতেই পারতাম না। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো সিঙ্গুলার থেকে প্লুরাল। সিঙ্গুলার মানে কি বলতো? সিঙ্গুলার মানে হচ্ছে একটি, সিঙ্গুলার মানে হচ্ছে একটি। ওকে, অ্যান্ড প্লুরাল মানে হচ্ছে দুই বা দুইয়ের অধিক, দুই বা দুইয়ের অধিক। আজকের ক্লাসের পরে তোমরা যখন তোমাদের পরীক্ষায় বসবে তখন দেখবে তোমাদের সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নিয়ে কোনো টেনশন করতে হচ্ছে না। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সিঙ্গুলার মানে হচ্ছে একটি, অ্যান্ড প্লুরাল মানে কি বলতো? দুই বা দুইয়ের অধিক। ওকে, এটা একটু সুন্দরভাবে লিখে রাখো। সিঙ্গুলার মানে হচ্ছে একটি, অ্যান্ড প্লুরাল মানে দুই বা দুইয়ের অধিক। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কিছু ভার্ব দেখি। ওকে, গতকালকেও আমরা কিছু ভার্ব দেখেছি, আজকেও আমরা কিছু ভার্ব দেখি। ওকে, সো যারা তোমরা হচ্ছে লিভ নিবে না, ওকে, আমরা একটু এই ভার্ব পড়ানোর পরে আমরা তোমাদের কাছে যাব। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু সুন্দরভাবে দেখো, তোমরা এখানে খেয়াল করো, এগুলোকে ভার্ব বলে, রাইট? সো সবাই একটু দেখো। গো, গো মানে কি বলতো? যাওয়া। তুমি যখন কোথাও যাও, তুমি যখন কোথাও যাও তখন কি ব্যবহার করো? গো, গো।
সবাই একটু বলে ফেলো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যখন কোথাও যাও কি করো বলো তো? গো বলো, গো, গো। এবং যখন কোথাও থেকে আসো কি করো বলো তো? খাম, খাম। খাম মানে হচ্ছে আসা। লিখে রাখো যারা জানো না। গো মানে যাওয়া, এন্ড খাম মানে কি বলতে এভরিওয়ান? খাম মানে হচ্ছে আসা। সো তোমরা খুব সুন্দরভাবে জানতে পারলে। গো মানে যাওয়া, খাম মানে আসা। মিক্স, মিক্স মানে হচ্ছে দুইটাকে মিক্স করে ফেলা। কি করা বলতো? মিক্স করা। অর্থাৎ তোমাকে আমি বললাম, তোমাকে আমি কিছু জিনিসপত্র দিলাম, দেওয়ার পরে বললাম এগুলোকে একত্রে করো। তাহলে তুমি এই যে তিনটা জিনিস তুমি একত্রে করলে, এটা হচ্ছে মিক্স করা। কি করা বলতো? মিক্স করা। এরপরে হচ্ছে সি। মাই ডিয়ার স্টুডেন্ট সবাই একটু দেখো। সি, সি মানে হচ্ছে দেখা। সি মানে কি বলতো? দেখা। এরপর ডু, ডু মানে কি বলতো? করা। তুমি যখন কোনো কাজ করো সেটা হচ্ছে ডু। অ্যান্ড ইট, ইট মানে হচ্ছে খাওয়া। রিড, রিড মানে হচ্ছে পড়া। ওয়াশ, ওয়াশ মানে কোনো কিছু পরিষ্কার করা। রাইট, রাইট মানে লেখা। কুক মানে রান্না করা। সিট মানে বসা। সিং মানে গাওয়া। কল মানে ডাকা। তুমি যখন কাউকে ডাকো কি করো? কল করো। অ্যান্ড প্লে মানে খেলা করা। সেল মানে বিক্রি করা। বাই মানে কেনা। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি এখানে একটু দেখাই। ওয়াস, এখানে যদি তুমি এখন ওয়াস দাও, রাইট? ওয়াস, WATCH, ওয়াস। এখন তোমরা এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তিনটা বিষয় দেখো। একটা হচ্ছে সি, সি মানে হচ্ছে দেখা। একটা হচ্ছে ওয়াস, WATCH। এই ওয়াস মানেও কি বলতো? দেখা। কিন্তু পার্থক্য কোথায় বলতো? পার্থক্য হচ্ছে সি মানে তুমি যখন চারপাশে দেখো, এই দেখো আমি যখন চারপাশে দেখতেছি এটা কি করতেছি? সি করতেছি। কি করতেছি বলতো? সি। আমি এই পাশে দেখতেছি, এই পাশে দেখতেছি। অ্যান্ড ওয়াচ মানে হচ্ছে দেখা। কিন্তু তুমি যখন কোনো আইপ্যাড অথবা মোবাইলের ডিসপ্লে, অথবা তোমাদের বাসার কম্পিউটার, অথবা তোমার বাসায় যেই মনিটর রয়েছে, এই মনিটরে যে বিষয়গুলো দেখো, এগুলো হচ্ছে ওয়াচ করা। কি করা বলতো? ওয়াচ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো সি মানে হচ্ছে দেখা, ওয়াচ মানে হচ্ছে দেখা। আরেকটা কি বলতো? লুক, লুক মানেও দেখা। LOOOK, LOOK, লুক মানেও কি বলতো? দেখা। কিন্তু এই তো দেখো তুমি আমার দিকে তাকিয়ে আছো, আমি তোমাদের দিকে তাকিয়ে আছি, এটা কি বলতো? লুক করা। যখন তুমি এবং তোমার কোনো বন্ধু বান্ধবী তোমাদের দিকে তাকিয়ে থাকে, অনেক সময় দেখো না, তোমাদের আব্বা আম্মু তোমাদের দিকে এইরকম এইরকম ভাবে তাকিয়ে থাকে, লুক করা। এটা কি করে বলতো? লুক করে। মানে সামনাসামনি দেখা, লুক। অ্যান্ড ওয়াচ মানে হচ্ছে তুমি যখন কোনো ডিসপ্লেতে দেখবে সেটা হচ্ছে ওয়াচ। অ্যান্ড সি মানে তুমি যখন চারপাশে যখন কিছু দেখবে সেটা হচ্ছে সি করা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন যারা আনমিউট ইউর সেলফ, দেখো ক্লেমেন্টাইন সংটাকে তোমরা কিভাবে বলবে? ওকে, সো প্রথমে তোমাদের হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, এগুলো কিছু বলার দরকার নেই। ডিরেক্ট ক্যামেরার সামনে আসবে এবং বলা শুরু করে দিবে। ওকে যারা, ওকে তুমি বলা শুরু করে দাও। ক্লেমেন্টাইন। আমার আপু কি বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ আপু, ওকে বলে ফেলো, তোমরা দুইজন সুন্দর করে বলে ফেলো। স্টার্ট। In a cavern, in a canyon, excavating for a mine, built a miner, 49er, and his daughter was Clementine. Oh, my darling, oh, my darling, oh, my darling Clementine. Thou art Clementine, like shoes with number 9. Wearing boxes without hopses, sandal wearing. Oh my darling, oh my darling Clementine, thou art lost and gone forever. Therefore sorry Clementine, drop she ducklings to the water every morning just at night. Hit her foot against the springtime, fell into the foaming bite. Oh my darling, oh my darling, oh my darling Clementine, thou art lost and gone forever. Therefore sorry Clementine. Ruby lips above the water, blowing bubbles soft and fine. But I
swimmer. So I lost my Clementine. Oh my darling, oh my darling, oh my darling Clementine. But I kissed, oh how I missed her, how I missed her, how I missed my Clementine. But I kissed her little sister. I forgot my Clementine. Oh my darling, oh my darling, oh my darling Clementine. Thou art lost and gone forever. Therefore sorry, Clementine. ওকে, যারা এক্সেলেন্ট। সো সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইরকম করে, ওকে, শেষ এবং শুরু এইভাবেই। সো এইভাবেই তোমাদের এটা গাইতে হবে। থ্যাঙ্কস আ মিলিয়ন যারা, অ্যান্ড তোমার বোনকে। সো ওরা হচ্ছে 52 ব্যাচের স্টুডেন্টস, ওকে। সো আমি তোমাদেরকে ওদের দেখানোর জন্য আমি ওদেরকে নিয়ে এসেছি। সো যারা, অ্যান্ড তুমি ওরা হচ্ছে লিভ নিতে পারো, ওকে। অ্যান্ড মাইমুনা, তোমার পিছনে টিভিটা একটু বন্ধ করো আপু। সো তুমি টিভি দেখবে না ক্লাস করবে? সো টিভিটা একটু বন্ধ করো। সো ওকে, যারা, অ্যান্ড আফসা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে তোমরা তোমাদের প্রিপারেশনটা নিয়ে ফেলো, ওকে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু আমাদের যেই পড়া সেই পড়ায় ব্যাক করি। সো তোমরা অলরেডি বুঝে গিয়েছো এটা কিভাবে করতে হবে। সো দেখো, আমরা এখন এখানে তিনটা পার্ট দেখলাম, রাইট? একটা হচ্ছে সি। সবাই একটু তোমাদের স্পোকেন এক্সারসাইজ, ওকে, যারা, হ্যাঁ যারা আপু, তোমার হচ্ছে নেট কানেকশনটা সো মাচ পুর ছিল শেষে। ইয়া, আনমিউট ইয়োরসেলফ। ওকে, নো প্রবলেম। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কয়টা পার্ট রয়েছে বলতে? একটা হচ্ছে লুক। এই যে লুক, হ্যাঁ, লুক মানে হচ্ছে, লুক মানে হচ্ছে সামনাসামনি, অর্থাৎ তুমি আর তোমার কোনো ফ্রেন্ড বা যে কেউ যখন সামনাসামনি দেখে, সেটা হচ্ছে লুক করা। লুক, LOOK। এরপরে যেটা সেটা হচ্ছে সি। সি মানে হচ্ছে তুমি যখন চারপাশে দেখো, তুমি এইরকম করে চারপাশে দেখতেছো, এটা কি করতেছো? সি করতেছো। অ্যান্ড লাস্ট ওয়ান যেটা সেটা হচ্ছে ওয়াচ। ওয়াচ মানে হচ্ছে তুমি টেলিভিশনে, একটু আগে মাইমুনা দেখো টেলিভিশন দেখলো না, এইরকম। সো টেলিভিশনে তুমি কিছু দেখলে, অর্থাৎ এক কথায় ডিসপ্লেতে, ডিসপ্লেতে যখন কিছু দেখো সেটা হচ্ছে ওয়াচ করা। কি করা বলতো? ওয়াচ করা, ওকে। WATCH, অর্থাৎ তুমি যখন টেলিভিশন, তোমার ল্যাপটপের ডিসপ্লে, তোমার কম্পিউটারের ডিসপ্লে, এক কথায় ডিসপ্লেতে মোবাইল ফোন, আইপ্যাড, এই জায়গাতে যদি কিছু দেখো, সেটা কি করো বলতো? ওয়াচ করো। কি করো মাই ডিয়ার স্টুডেন্টস? ওয়াচ করো। এইটা কিন্তু কখনোই ভুলো না। আমি অনেককে দেখেছি, আই সি মাই মোবাইল ফোন, অন মাই মোবাইল ফোন। এটা হবে না, আই কার্টুন, কি করো? ওয়াচ করো, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে ওয়াচ মানে হচ্ছে টেলিভিশন, এরপরে তোমার ডিসপ্লেতে যেটা দেখো, ডিসপ্লেতে যেটা দেখো এটা হচ্ছে ওয়াচ করা, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। এটা গেল হচ্ছে ভার্ব। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি একটু সুন্দরভাবে দেখাই। তোমরা এটা তোমাদের স্পোকেন এক্সারসাইজ বুকে লিখে নাও। সবাই স্পোকেন এক্সারসাইজ বুকে লিখো। সো এই ভার্বগুলো তোমরা সবাই জানলে, রাইট? এই ভার্বগুলো সবাই তোমরা জানলে। এখন তোমাদের আমি একটা বিষয় লক্ষ্য করি, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই বলো তো, গো এই ভার্বের শেষ লেইঠা কোনটা কোনটা? ও। সবাই বলো, ও হচ্ছে শেষ লেইঠা। খাম, খামের শেষ লেইঠা কোনটা বলো তো? ই। ই। এরপর দেখো মিক্স, মিক্সের শেষ লেইঠা কোনটা বলো তো এভরিওয়ান? মিক্সের শেষ লেইঠা হচ্ছে এক্স। এক্স। সি, সি এর শেষ লেইঠা কোনটা বলো তো? ই। ডু, ডু এর শেষ লেইঠা কোনটা বলো তো? ও। ওয়াশ, ওয়াশের শেষ লেইঠা হচ্ছে SH। বাই, বাইয়ের শেষ লেইঠা কি বলতো? ওয়াই। অ্যান্ড খ্যাশ, খ্যাশের শেষ লেইটা হচ্ছে SH। কেন আমি এটা বলতেছি? খুবই ইম্পর্টেন্ট, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট। শেষ লেইটা জানাটা খুবই ইম্পর্টেন্ট, শেষ লেইটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। আমি আবার রিপিট করতেছি, শেষ লেইটা জানা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখো, কোনো একটা ভার্ব, কোনো একটা ওয়ার্ডের শেষ লেইটারটা তোমরা জেনে নিলে, তাহলে ফার্স্ট লেইটা কোনটা বলো তো? খামের ফার্স্ট লেইটা হচ্ছে ই, অ্যান্ড লাস্ট লেইটা হচ্ছে, সরি, খামের ফার্স্ট লেইটা হচ্ছে সি, অ্যান্ড লাস্ট লেইটা হচ্ছে ই। এখন দেখো গো, গো এর ফার্স্ট লেইটা হচ্ছে জি, অ্যান্ড লাস্ট লেইটা হচ্ছে ও। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো আমরা একটু সুন্দরভাবে দেখে নেই। তোমরা একটু সুন্দরভাবে লিখে রাখো তো সবাই। ভার্বের শেষে যদি, সবাই লিখো,
ভার্বের শেষে যদি, সবাই লিখো ভার্ব এর শেষ, সবাই লিখো ভার্বের শেষ লেইঠা, লেইঠা যদি, সো সবাই লিখো মাই ডিয়ার স্টুডেন্টস, ভার্বের শেষ লেইঠা যদি, ভার্ব এর শেষ লেইঠা যদি, সবাই সুন্দরভাবে লিখো, ভার্বের শেষ লেইঠা যদি এস কোমা এস এইচ কোমা সি এইচ কোমা ও কোমা এক্স, আমি আবারও রিপিট করতেছি, ভার্বের শেষ লেইঠা যদি এস, এস এইচ, সি এইচ, ও এবং এক্স হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দিয়ে প্লুরাল করতে হয়। কি করতে হয় বলতো? এস বা ইএস যুক্ত করতে হয়। সবাই লিখে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস, ভার্বের শেষ লেঠা যদি এস, এস এইচ, সি এইচ, ও এবং এক্স হয়, তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় ইএস ব্যবহার করবে। দেখো, তুমি যখন, তোমরা একটু সুন্দরভাবে লেখো, এইটা দেখো, তুমি যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করবে, সিঙ্গুলার থেকে কি করবে? প্লুরাল করবে। তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার থেকে প্লুরাল করার শর্ত কি বলতো? হয় এস যুক্ত করতে হবে অথবা ইএস যুক্ত করতে হবে। এখন বলো তো, কখন এস যুক্ত করবে, কখনো ইএস যুক্ত করবে? খুবই সিম্পল একটা বিষয়, কখন এস যুক্ত করবে কখন ইএস যুক্ত করবে দেখো। এখন দেখো, ভার্বের শেষ লেটার, সবাই লিখো, ভার্বের শেষ লেটার যদি এস, এস এইচ, সিএইচ, ও এবং এক্স হয়, তাহলে ভার্বের শেষে ইএস যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরাল করবে, ইএস, এন্ড বাকি সব ক্ষেত্রেই এস যুক্ত করবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে ভার্বের শেষ লেটার যদি এস, এস এইচ, সিএইচ, ও এবং এক্স হয়, তাহলে ভার্বের শেষে ইএস যুক্ত করে, ইএস যুক্ত করে প্লুরাল করতে হবে, এন্ড বাকি সব ক্ষেত্রেই এস যুক্ত করতে হবে। বাকি সব ক্ষেত্রে কি যুক্ত করতে হবে বলতে? এস যুক্ত করতে হবে। সবাই একটু সুন্দরভাবে লিখে রাখো, ভার্বের শেষ লেঠা যদি এস, এস এইচ, সি এইচ, ও এবং এক্স হয়, তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় ইএস যুক্ত করে দিবে, ইএস যুক্ত করে দিবে, এন্ড বাকি সব ক্ষেত্রে কি যুক্ত করবে বলতো? এস যুক্ত করবে। বাকি সব ক্ষেত্রে কি যুক্ত করবে? এস যুক্ত করবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা একটু সুন্দরভাবে মুখস্থ করবে, মুখস্থ করবে বলতো, এস, এস, এস এইচ, এস এইচ, সি এইচ, সি এইচ, ও, ও এবং এক্স, এই পাঁচটা চিহ্ন যদি থাকে, তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় ইএস ব্যবহার করবে। কি ব্যবহার করবে? ইএস। বাকি সব ক্ষেত্রেই এস। ওকে, এখন আমরা একটু দেখি, এখন আমরা একটু এটাকে সুন্দরভাবে দেখে নেই। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে ভার্ব দেখতে পাচ্ছ, রাইট? সো সবাই একটু সুন্দরভাবে এখানে দেখে নাও। এস, এই তো দেখো, এস, এস এইচ, সি এইচ, ও এবং এক্স যদি থাকে, তাহলে তুমি কি ব্যবহার করবে বলো তো? তাহলে তুমি ইএস যুক্ত করে দিবে। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আর না যদি থাকে তাহলে কি যুক্ত করবে? এস যুক্ত করবে। তাহলে এভরিওয়ান তোমরা একটু দেখো, এই তো একটা ভার্ব। মাওয়া, তুমি একটু চোখে পানি দিয়ে এসো আপু, তোমার চোখে ঘুম ঘুম ভাব দেখা যাচ্ছে, তুমি একটু চোখে পানি দিয়ে এসো। সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে যে বিষয়টা রয়েছে, গো, 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 গো এর শেষ লেটা কি বলতো? ও। আচ্ছা তুমি দেখলে, আচ্ছা গো এর শেষ লেটা হচ্ছে ও, তুমি এখন সূত্রের সঙ্গে মিলাবে দেখি, সূত্রের কোথায় ও রয়েছে নাকি? আচ্ছা, এস, এস এইচ, সি এইচ, ও, আমি ও পেয়ে গিয়েছি, এই তো ও। তার মানে তুমি এটা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে কি ব্যবহার করবে বলো তো? তুমি সিঙ্গুলার থেকে প্লুরাল তৈরি করার জন্য এখানে ইএস যুক্ত করবে। কি যুক্ত করবে বলো তো? ইএস। এখানে ইএস যুক্ত করে দিলে, ওকে, হয়ে গেল। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু সুন্দরভাবে খেয়াল করো, খাম, খাম, খামের শেষ লেটা কি বলতো? ই। এখন তুমি দেখো, সূত্রে কি কোথাও ই রয়েছে? এস, এস এইচ, সি এইচ, ও এবং এক্স নেই। তার মানে তুমি এখানে কি যুক্ত করবে? এস যুক্ত করে দিবে, অনলি এস যুক্ত করে দিবে। দেখো, এখন যদি তোমাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে বলে, যদি এই একটা রুলস যদি তুমি জানো, তাহলে তোমার পরীক্ষায় ফাইভের ভিতরে ফাইভই পাবে। কত পাবে বলতো? ফাইভের ভিতরে ফাইভই পাবে। কারণ এটা খুবই একটা সিম্পল একটা বিষয়।
দেখেছো কিভাবে এস এবং কিভাবে ইএস যুক্ত হচ্ছে? মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আবারও রিপিট করতেছি। দেখো, এরপরে দেখো মিক্স। এটা একটু সুন্দরভাবে দেখে নাও। মিক্স, মিক্স, মিক্স একটা ভার্ব। মিক্সের শেষে কি রয়েছে বলতো? এক্স রয়েছে, এক্স। এখন তুমি মিলাও, সূত্রে কি রয়েছে দেখো? এস, এসএইচ, সিএইচ, ও। ও আচ্ছা, এখানে এক্স পেয়েছি, এই তো এক্স। এখানেও ভার্বের শেষে এক্স রয়েছে। তাহলে তুমি এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কি যুক্ত করবে? এস যুক্ত করবে না ইএস যুক্ত করবে বলো তো? এখানে তুমি যুক্ত করবে ইএস। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি কি যুক্ত করবে বলো তো? ই এস। ওকে, মিক্সেস, কারণ এখানে সূত্রে এক্স রয়েছে। আবার দেখো এভরিওয়ান, সি। সি মানে কি বলতো? দেখা। সি এর লাস্ট লেটার কি? ই। এখন তুমি সূত্রে দেখো, সূত্রে কোথাও ই নেই। তার মানে আমরা এখানে ইএস যুক্ত করতে পারবো না, আমরা এখানে এস যুক্ত করব। তাহলে এখানে দাও সিজ, সিজ। ওকে, এস যুক্ত করে দিলে সিজ, সিজ, সিজ। এখানে কি আসলো? এস আসলো। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ডু। ডু, ডু মানে কি বলতো? করা। ডুয়েল লাস্ট লেটার কি? ও। এখন তুমি সূত্রের সঙ্গে মিলাও। এস, এসএইচ, সিএইচ, ও। আচ্ছা, এখানে মিলে গিয়েছে ও। তাহলে আমি এখানে কি যুক্ত করব? ইএস। এখানে কিন্তু আমি এস যুক্ত করতে পারবো না, তাহলে এখানে দিব ডু থেকে ডাজ হয়ে গেল। ডু থেকে এটা ডাজ হয়ে গেল। ডু থেকে কি হয়ে গেল বলতো? ডাজ হয়ে গেল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো তোমরা একটা বিষয় এখানে খেয়াল করো। নেক্সট ওয়ান, ওয়াশ। ওয়াশ মানে ধোয়া, কাপড় ধোয়া, যে কোনো কিছু। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে ওয়াশের শেষে কি রয়েছে দেখো তো? এসএইচ। তুমি এখন সূত্রে ফেলাও, কোথায় এখানে এসএইচ রয়েছে? আচ্ছা, এস, সিএইচ, ও। ও আচ্ছা, এই তো এসএইচ রয়েছে। তার মানে তুমি এখানে কি যুক্ত করবে বলো তো? ইএস যুক্ত করবে। তুমি কিন্তু এখানে এস যুক্ত করতে পারবে না। তাহলে তুমি এখানে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় ইএস যুক্ত করে দাও, ইএস যুক্ত করে দাও। ওকে, হয়ে গেল প্লুরাল। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে রয়েছে বাই। বাই মানে হচ্ছে কেনা। এখন তুমি সূত্রে দেখো, এস, এসএইচ, সিএইচ, ও এবং এক্স কিছুই নেই। তার মানে তুমি এখানে ইএস যুক্ত করতে পারবে না। এখন তুমি এখানে কি যুক্ত করতে পারবে বলতো? এস যুক্ত করে দিবে। কি যুক্ত করে দিবে? এস। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই, খ্যাশ। খ্যাশ, খ্যাশের শেষে কি রয়েছে? এসএইচ। তুমি এখন সূত্রের সঙ্গে মিলাও, দেখো এসএইচ এখানে রয়েছে। তার মানে তুমি এখানে ইএস যুক্ত করে দিবে, এস যুক্ত করতে পারবে না। তাহলে এখানে হবে খ্যাশেস, খ্যাশেস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমরা এটা বুঝেছো সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে হচ্ছে? দেখেছো খুবই ইজি না? এখন তোমার কাছে যদি পরীক্ষায় এটা আসে, ইজিলি তুমি এখানে 5 মার্কস উঠাতে পারবে। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা। সবাই ক্যামেরায় চলে আসো। তাহমিদ, এস এম আয়াস, ফাতিহা, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই ক্যামেরায় চলে আসো। তার মানে দেখো তুমি এখানে ইএস যুক্ত করে দিচ্ছ। গতকালকের ক্লাস যারা মিস করেছো, আগে গতকালকের রেকর্ডটা দেখতে হবে। গতকালকের ক্লাস মিস করলে আজকের ক্লাসটা মানে বোঝা অনেক টাফ হয়ে যাবে। গতকালকে আমরা কয়টা সাবজেক্ট দেখেছি বলতো এভরিওয়ান? 8 types of subject we use when you স্পিকিং ইন ইংলিশ, রাইট? 8 types of সাবজেক্ট। কত টাইপস? 8 টাইপস। নাম্বার ওয়ান কি বলতো? আই, আই, আই। এরপরে উই, উই। এরপরে ইউ, ইউ। এরপরে হি, ছেলেদের ক্ষেত্রে। সি, মেয়েদের ক্ষেত্রে। ওকে। এরপরে হচ্ছে ইট, ইট, এটি। এরপরে হচ্ছে তুমি নিজেই একটা সাবজেক্ট। পৃথিবীতে যত নেম রয়েছে সবকিছু একটা করে সাবজেক্ট। ওকে। এরপর হচ্ছে দেই। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখব কোন সাবজেক্ট কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। ওকে, সবাই একটু সুন্দরভাবে দেখো। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু দেখো, বক্সগুলো একটু খেয়াল করো। তুমি এখানে যে ব্ল্যাক বক্স দেখতে পাচ্ছ এবং এখানে একটা বক্স দেখতে পাচ্ছ, বক্সগুলো একটু সুন্দরভাবে খেয়াল করো। তাহলে বুঝতে পারবে কোন বক্সটা কি ইন্ডিকেট করতেছে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এখানে ফার্স্ট বক্সে যে এটা দেখতে পাচ্ছ আই। গতকালকে আমরা অলরেডি তোমাদেরকে দেখিয়েছি কত প্রকার সাবজেক্ট রয়েছে। 8 টাইপ সাবজেক্ট, রাইট? নাম্বার ওয়ান যেটা দেখো, আই। আই হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সবাই লিখে রাখো। আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, সবাই লিখে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস। সবাই লিখে রাখো এবং মুখস্থ করবে। এই বিষয়গুলো যখন তোমার হয়ে যাবে তখন দেখবে তুমি ইজিলি সবকিছু করে ফেলতে পারছো। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই বলো আই। আই, এটা একটু স্টাইলিশ ভাবে বলো। আই, আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। ওকে, সিঙ্গুলার নাম্বার।
অ্যান্ড উই, উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। উই কি বলতো? ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে একটা পার্থক্য দেখতে পেলে। পার্থক্য হচ্ছে ফার্স্ট পার্সনের ভিতরে কি কি রয়েছে বলতো? সিঙ্গুলারও রয়েছে, প্লুরালও রয়েছে। ওকে, ফার্স্ট পার্সনের ভিতরে কি রয়েছে বলতো? সিঙ্গুলার রয়েছে, প্লুরাল রয়েছে। এক্সিলেন্ট। ফার্স্ট পার্সনের ভিতরে কি রয়েছে বলতো এভরিওয়ান? ফার্স্ট পার্সনের ভিতরে কি রয়েছে? সিঙ্গুলার, সিঙ্গুলার, প্লুরাল, প্লুরাল। সবাই বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আই, আই, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে বলো উই, 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 ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। তার মানে এটার ভিতরে কি রয়েছে বলতো? এটার ভিতরে ফার্স্ট পার্সনের ভিতরে সিঙ্গুলারও রয়েছে, প্লুরালও রয়েছে। সিঙ্গুলার রয়েছে, প্লুরালও রয়েছে। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। এরপরে আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে চলে যাই, দেখো নেক্সট যেটা সেকেন্ড পার্সন। ইউ, সেকেন্ড পার্সন। ইউ কোন পার্সন বলো তো? সেকেন্ড পার্সন। তোমরা তোমাদের খাতায় হাইলাইটার দিয়ে এইভাবে বক্স বক্স করো। ওকে, এইভাবে এটা রেড দিয়ে লিখো, এটা হচ্ছে একটা কালার দাও, এটা একটা কালার দাও। তাহলে দেখো ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, কিন্তু সেকেন্ড পার্সনের ভিতরে কোনো সিঙ্গুলার প্লুরাল নাই। সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সনই। ওকে, তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। ইউ কোন পার্সন বলতো মাই ডিয়ার স্টুডেন্টস? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এন্ড সেকেন্ড পার্সনের ভিতরে কোনো সিঙ্গুলার এন্ড প্লুরাল কিছুই নেই। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। ওকে, এন্ড সেকেন্ড পার্সনের ভিতরে কোনো সিঙ্গুলার প্লুরাল নাই। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আই, আই, ফার্স্ট পার্সন, উই, উই, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। ওকে, এন্ড ইউ, 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 সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটা কাজ করো, এখানে থার্ড পার্সন দেখো। থার্ড পার্সন কোনগুলো বলতো? থার্ড পার্সন এটা হি, ছেলেদের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখানে লিখে একটা লাইনে এটা লিখো। লিখার পরে তুমি নিচে ডট ডট দিও, নিচে সবকিছু ডট ডট দিও। ওকে, তাহলে তোমাকে আর বেশি করে লিখতে হবে না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু থার্ড পার্সন গুলো দেখে নেই। থার্ড পার্সন গুলো হচ্ছে হি। হি হচ্ছে একটা থার্ড পার্সন। হি কোন পার্সন বলো তো এভরিওয়ান? হি হচ্ছে থার্ড পার্সন। আর হি কার ক্ষেত্রে ব্যবহার হয়? ছেলেদের ক্ষেত্রে। হি কি পার্সন বলতো? থার্ড পার্সন। অ্যান্ড শি, শি থার্ড পার্সন, কিন্তু এটা ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। শি কার ক্ষেত্রে ব্যবহার হয়? মেয়েদের ক্ষেত্রে। এরপরে ইট, ইট হচ্ছে থার্ড পার্সন। এরপরে তোমার নেইম, তোমার নেইম, তোমার নাম, তোমার নাম হচ্ছে কি বলতো? থার্ড পার্সন। পৃথিবীতে যত নেইম রয়েছে সব নেইমই হচ্ছে থার্ড পার্সন। কোন পার্সন বলতো? থার্ড পার্সন। তোমার নেইমটা লিখো, লিখে রাখো থার্ড পার্সন। ওকে, তোমার নেমটা তুমি এখানে লিখলে থার্ড পার্সন। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, থার্ড পার্সন হয়ে গেল। এরপরে দেখো খ্যাট, মোবাইল ফোন, টি শার্ট, চেয়ার, টেবিল, বই, সবকিছুই বলো, সবকিছুই হচ্ছে থার্ড পার্সন। এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্য গার্ল থার্ড পার্সন, দ্য বয় থার্ড পার্সন। কিন্তু থার্ড পার্সনের ভিতরে দুইটা পার্সন রয়েছে, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে কি বলতো? প্লুরাল। একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, সবাই একটু খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস, যেটা এখন দেখবো সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সবাই বলো, হি হচ্ছে, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি কি বলতো এভরিওয়ান? হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপর হচ্ছে শি, শি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। শি কি বলতো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে দেখো ইট, ইট হচ্ছে থার্ড পার্সন, কিন্তু এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এরপরে দেখো মারিয়া, তার মানে তোমার নাম, তোমার নেম দাও, তোমার নাম হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। খ্যাট মানে কি বলতো? খ্যাট মানে হচ্ছে বিড়াল। মানে পৃথিবীতে যত নেম রয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস, পৃথিবীতে যত নেম রয়েছে সেই নেমগুলো কি বলতো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মাইক্রোফোন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, টি শার্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মোবাইল ফোন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, সো পৃথিবীতে যত নেম রয়েছে সব নেমগুলোই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এক্সেলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা বুঝে গেলাম এভরি নেমস, এভরি নেমস থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে দেখো, ওকে, দ্য গার্ল, দ্য গার্ল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দ্য গার্ল কি বলতো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এরপরে দ্য বয়, এটাও হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, দ্য গার্ল
থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অ্যান্ড দ্য বয়, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই বক্সে লিখে দেখো, এটা হচ্ছে এই সবগুলি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তুমি যখন এই নাম্বারগুলো চিনবে তখন দেখবে তোমার ক্ষেত্রে সাবজেক্ট বড় বড় সেন্টেন্স তৈরি করা খুবই ইজি। বড় বড় সেন্টেন্স তৈরি করা কি বলতো, খুবই ইজি। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি একটা তথ্য দেই, তথ্যটা খুবই খুবই ভয়ঙ্কর একটা বিষয়। সেটা হচ্ছে আমরা আমাদের জীবনটা ধ্বংস করছি শুধুমাত্র কার্টুন দেখে, শুধুমাত্র রিলস দেখে, শুধুমাত্র টিভি দেখে। ওকে, খেতে আমাদের টিভি দেখতে হয়। এর আগে যখন টিভি ছিল না তখন আমরা খাবার সময় সবাই গল্প করতাম, খাবারটা কিভাবে রান্না হয়েছে, মাছটা কিভাবে কেনা হয়েছে, এগুলো নিয়ে। ওকে, কিন্তু বর্তমানে আর সেই গল্প নেই, সবাই টিভির দিকে মন দিচ্ছে। কি দেখতেছে সে নিজেও জানে না, কি দেখবো আমি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, বাংলাদেশ একটা পঙ্গু জেনারেশন তৈরি করতেছে। কেন জানো? 5 বছর পরে আমার কি হবে সেইটা নিয়ে আমি অত বদার না, আমি আসি রিলস দেখে। সো এরকম রিলস টিলস যারা দেখে তারাই দেখো লাইভ এসে কি করে, সার্টিফিকেট পুড়িয়ে ফেলে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমার দরকার স্কিল ডেভেলপ করা, আমার দরকার এই কাজ করা। এখন আমি যদি সেই কাজটাই সঠিকভাবে না করি তাহলে তো আমাকে কি করতে হবে, সার্টিফিকেট তো পড়তেই হবে, কারণ আমি তো চাকরি পাবো না, আমি তো জব পাবো না। ওকে, সো রিলস দেখা থেকে দূরে থেকো। এন্ড দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যেন কার্টুন দেখো, তোমরা যেন সিনেমা দেখো, তোমরা যেন গান শোনো, এই কারণে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে যারা মার্কেটিং অফিসাররা। ওকে, যাতে তুমি সেটা দেখো। সো তুমি বুঝেই গিয়েছো তুমি আর এই হ্যাকটা। অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড মাই ডিয়ার প্যারেন্টস, আপনারা সবসময় আপনাদের বাচ্চাদের পজিটিভ কথাবার্তা বলবেন, কারণ আপনি যখন তাকে পজিটিভ কথাবার্তা বলবেন সেটা তাকে অনেক দূর অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আপনি আপনার বাচ্চা ধরলেন একটা পরীক্ষায় খারাপ করেছে, তাকে বলেন তুমি সামনের পরীক্ষায় ভালো করবে, তাকে পজিটিভ কথাবার্তাগুলো একটু বেশি করে বলবেন। ওকে, দেখেন, অনেকদিন আগে আমেরিকাতে একটা রিসার্চ হয়, রিসার্চে তারা একটা স্কুলে যায়, স্কুলে গিয়ে র্যান্ডমলি, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এরা না, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এরা না, র্যান্ডমলি 5জন, র্যান্ডমলি 3টা স্টুডেন্টসকে বলে তুমি অনেক ভালো করবে, তুমি অনেক ভালো করবে, তুমি অনেক ভালো করবে, মাত্র এই 3টা কথাই বলে। বলার পরে তারা চলে যায়। 1 বছর পরে এসে দেখা যায় সেই স্টুডেন্টস গুলো আসলেই ভালো করে। কেন বলো তো? তোমার শিক্ষক যখন তোমাকে বলবে তুমি ভালো করবে, এটা তোমাকে একটা পাওয়ার দেয়, তোমার রক্তটা গরম করে দেয়। কিন্তু তোমার শিক্ষক যখন তোমাকে বলবে তুমি তোমাকে দ্বারা কিছুই হবে না, যেটা বাংলাদেশে সবাই বলে, বাংলাদেশের বেশিরভাগ শিক্ষকের ক্যারেক্টারই এইরকম, তারা বলে স্টুডেন্টসদের যে মানে 80+ মার্কস না পেলে কিছুই হবে না। সো দ্যাটস আ ভেরি 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 ব্যাড। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, একটা শিক্ষকের যদি সব বিষয়ে নলেজ না থাকে সে জানবে না। বর্তমানে দেখো কত কম টাইমে মানুষ বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। কেন? সে যদি একটা স্কুল সিস্টেমের ভিতরে থাকতো কখনোই কিন্তু হতে পারতো না এটা, কিন্তু সেই স্কুল সিস্টেমের বাইরের দিকে এসেছে। দেখো, তোমাদের আমি একটা গল্প বলি, তোমরা হচ্ছে ইউটিউবে যাবে সবাই, মাই ডিয়ার স্টুডেন্টস, ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে লিখবে আন্ডার কভার বিলোনিয়ার। কি বলতো? আন্ডার কভার, আন্ডার কভার বিলোনিয়ার। আমি তোমাদেরকে লিখে দিব, আন্ডার কভার বিলোনিয়ার। সো পৃথিবীতে যত বিলোনিয়াররা রয়েছে, বিলোনিয়াররা রয়েছে মানে 100 কোটি টাকার মালিক। ওকে, সো এইরকম। সো যত বিলোনিয়াররা আছে, সেই বিলোনিয়ারদের, সবাই একটু মনোযোগ দাও, সেই বিলোনিয়ারদের একটা প্রত্যন্ত গ্রামে ফেলে দিয়ে আসা হয়, একটা প্রত্যন্ত গ্রামে। সেই গ্রামে তাকে কেউই চিনে না, সেই গ্রামে তার কোনো পরিচয় নেই। এইরকম যেমন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি ঢাকা শহরে আসলে নতুন ফার্স্ট, তোমাকে কেউই চিনে না, অপরিচিত। এইরকম যত বিলোনিয়ার রয়েছে সব বিলোনিয়ারদের একটা গ্রামে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়। দেওয়ার পরে সেখানে তাদের কোনো পরিচয় থাকে না, তাদের পরিচয়টাকে হাইড করা হয়। কিন্তু 5 বছর পর দেখা যায় সেই বিলোনিয়াররা আবার নতুন করে বিলোনিয়ার হয়েছে। কেন বলতো? তারা ফিক্সড মাইন্ডসেট না, তারা গ্রোথ মাইন্ডসেটের লোক। ওকে, সো তুমি যদি জানো কিভাবে টাকা ইনকাম করতে হয়, তুমি যদি জানো কিভাবে পড়তে হয় দ্রুত, তুমি যদি জানো কিভাবে মুখস্থ করতে হয় দ্রুত, তাহলে সবকিছুই তোমার কাছে ইজি মনে হবে। ওকে, লটারিতে যারা টাকা জিতে, লটারিতে যারা টাকা জিতে 5 বছর পরে তারা আবার সেই একই জায়গায় ফেরত যায়। কেন বলতো? আর তাদের কোনো প্ল্যান থাকে না। আমরা যখন টাকা খরচ করি তখন এইরকম, দেখো মাই স্টুডেন্টস, এই যে আইফোন 16 এন্ড যেটা নতুন বের হয়েছে আইফোন 17, দুইটা ফোন দিয়ে একই কাজই করতে পারবে। কিন্তু দেখবে তাও কি করবে, আমাকে আইফোন 17 নিতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখবে আইফোন 16 দিয়ে যা করা যায় 17 দিয়ে একই কাজ করা যায়। সো মানুষকে দেখানোর জন্য কখনোই কোনো কাজ করবে না। তুমি যখন মানুষকে দেখানোর জন্য কাজ করবে তখন দেখবে তোমার শুধু খরচই হচ্ছে, দিন শেষে তুমি স্যাটিসফ্যাকশন পাবে না। ওকে, আমি এখন মানুষকে দেখাচ্ছি আমি রাত 12টা পর্যন্ত পড়াশোনা করি, 12টা পর্যন্ত পড়াশোনা করে কোনো লাভ নেই যদি তুমি সেটা মেমোরাইজ না করতে পারো। ওকে, অন দা আদার হ্যান্ড তুমি যদি একটানা পড়তে পারো সেটাই সবচেয়ে বেটার।
মাই ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়টা একটু সুন্দরভাবে খেয়াল রেখো। মানুষকে দেখানোর জন্য পড়বে না, মানুষকে দেখানোর জন্য কাপড় পরবে না, মানুষকে দেখানোর জন্য ও মনে হয় না আমি খেলনা কিনবো ওকে দেখানোর জন্য, আমার এইটা খেলনা। সো এইরকম কখনোই করবে না, মানুষকে দেখানোর জন্য সবসময় নিজেকে স্যাটিসফাইড রাখবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যেখানে ছিলাম সেখানে একটু যাই, এন্ড তোমরা আন্ডার কভার বিলোনিয়ার এই সিরিজটা একটু দেখো। ইংলিশও শিখতে পারবে এবং বুঝতেও পারবে যে বিলোনিয়াররা কিভাবে চিন্তা করে। তাদেরকে যে কোনো জায়গায় ফেলে দাও, তারা আবার নতুন ভাবে বিলোনিয়াররা তৈরি হয়। ওকে, এই বিষয়টা একটু খেয়াল রাখো। অ্যান্ড ট্রেন্ডি টপিক নিয়ে কখনোই কথাবার্তা বলবে না। আমাদের আজকে আমার একটা সেমিনার ছিল, ওটা নিয়ে গতকালকে তোমাদের সঙ্গে কথা বলবো। মানে কিছু কিছু বিষয় দেখলে আমাকে নিজের ক্ষেত্রে রাগ লাগে। ওকে, অনেক স্পিকার আছে, অনেক নামি দামি স্পিকাররা, ওরা এসে এখন বলতেছে গতকালকে কি হইলো, বাংলাদেশের খেলা নেই কি হলো, এটা। সো দেখো তাদের হাতে কত সময়, এইটা কি হইলো এটা কি হলো। একটা স্টুডেন্টস, একটা শিক্ষকের মেইন কাজই হচ্ছে সে নিজেকে কিভাবে আপগ্রেড করবে, তার স্টুডেন্টসদের কিভাবে মোটিভেট করবে, এগুলো নিয়ে চর্চা করা। তা না ও এসে আমাকে বলতেছে বাংলাদেশ খেলা এটা হলো, আমার খেলা দেখবো না, এটা হয়েছে ওটা হয়েছে। মানে কি ধরনের কথাবার্তা! সোশ্যাল মিডিয়ায় যে নিউজগুলো ভাইরাল হয় দেখবে, তুমি সেই বিষয় নিয়েই কথাবার্তা বলতেছো। আমাদের দেশে আসলে সোশ্যাল মিডিয়াটা বন্ধ করে দেওয়া দরকার। তা না হইলে এত এত ডোপামিন। অ্যান্ড দেখো, তুমি একটা কথা বলবে সে একটা কথা বলবে, তুমি একটা কথা বলবে সে একটা কথা বলবে, এখানে কোনো কখনোই তুমি কোনো একটা ফাইনাল কনক্লুশন পাবে না, কোনো ফাইনাল একটা কনক্লুশন এখানে পাবে না। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, হ্যাঁ গ্রুপে দিয়ে দেবো, আন্ডার কভার বিলোনিয়ার দিয়ে দিব। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কি বলতো? হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মারিয়া থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, খ্যাট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, গার্ল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, বয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখন দেখো দেই, দেই থার্ড পার্সন প্লুরাল নাম্বার। বলো তো দেই, একটা বক্স করো, একটা বক্স করো, বক্স করে লিখে রাখো। দেই থার্ড পার্সন প্লুরাল নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার। ওকে, দেই হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই সুন্দরভাবে লিখে রাখো। দেই থার্ড পার্সন প্লুরাল নাম্বার, দেই হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। সো এই বিষয়টা একটু লিখে রাখো। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল নাম্বার করতে চাও, তাহলে তোমাকে কি যুক্ত করে দিতে হবে বলো তো? এস অথবা ইএস যুক্ত করে দিয়ে তোমাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে একটু দেখাই। তোমরা সিঙ্গুলার থেকে প্লুরালটা যদি করতে চাও তাহলে কিভাবে সেটা কাজ করবে। এখন সুন্দরভাবে আমি তোমাদেরকে একটু, ও মাই গড, একটু দেখাই। ওকে তুর্য, তুমি অ্যাপ্রুভ কি করতেছো? ক্লাসে মন দাও। ওকে, সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সো এই বক্সটা করে ফেলো। এক, জাস্ট আ সেকেন্ড। ওয়াও, জাস্ট আ সেকেন্ড, আমাকে একটু সময় দাও। হুম। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখো, খেয়াল করো। এই তো এগুলো সবকিছু হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাইট? সো আমরা এটাকে একটা বক্সের ভিতরে দেই। এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পার্সন প্লুরাল নাম্বার কোনগুলো সেগুলো আমরা একটু লিখি, দেখি। সো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই একটু দেখো, এই সবগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দেখো, হি একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমি বারবার বলতেছি যাতে তোমাদের মনে থাকে। হি থার্ড পার্সন সিঙ্গুলার, শি থার্ড পার্সন সিঙ্গুলার, ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, মারিয়া। তার মানে পৃথিবীতে যত নেম রয়েছে কি বলতো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তুমি নিজেই কি বলতো, নিজেই একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। মোবাইল ফোন কি বলতো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ল্যাপটপ, কম্পিউটার, মাইক্রোফোন সবকিছু হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, রাইট? এক্সিলেন্ট। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ইট এটাও হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখন দেখো আমরা একটা ম্যাজিক দেখি এখানে। এখন তুমি যদি থার্ড পার্সন সিঙ্গুলার থেকে প্লুরাল করতে চাও, ওকে হিয়ার উই গো।
দেখো, আমি এখানে লিখলাম দেই। কি লিখলাম বলো তো এভরিওয়ান? দেই। এখন লিখো না, থামো। আমি আগে পুরোটা লিখে নেই, এটাকে কালারটা একটু চেঞ্জ করে দেই। দেই হচ্ছে, দেই হচ্ছে থার্ড পারসন প্লুরাল। দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। এরপরে দা বয়, দা গার্লস, গার্লস হচ্ছে, আচ্ছা এখানে তুমি ডট 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 দিতে পারো। হুম হুম, থার্ড পারসন প্লুরাল নাম্বার। কি বলতো? থার্ড পারসন প্লুরাল নাম্বার। এটা কি বলতো এভরিওয়ান? থার্ড পারসন প্লুরাল নাম্বার, রাইট? সো দা গার্লস থার্ড পারসন প্লুরাল নাম্বার। এরপরে দা বয়েস, দা বয়েস, এটাও হচ্ছে থার্ড পারসন, এটাও হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। ওকে, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু সুন্দরভাবে দেখো। দিস ইজ আওয়ার সার্কেল, হিয়ার উই গো। এন্ড তোমরা এই বক্সটাকে খেয়াল করো। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু খেয়াল করো। এখানে একটা বিষয় দেখো। সো এগুলো সবকিছু হচ্ছে থার্ড পারসন, দেখো। এটাও থার্ড পারসন, এন্ড এটাও থার্ড পারসন। কিন্তু পার্থক্য হচ্ছে, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। কি বলতো? এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, মানে সিঙ্গেল, একটা। আর এটা হচ্ছে প্লুরাল নাম্বার। এটা কি বলতো? প্লুরাল নাম্বার। দেখো, হি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সবাই বলো। ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে দেখো মারিয়া, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তোমার নাম, পৃথিবীতে যত নেম রয়েছে সবকিছু। এরপর খ্যাট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে দেখো দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন একটা বিষয় খেয়াল করো, এখন একটা বিষয় খেয়াল করো মাই ডিয়ার স্টুডেন্টস। দেই, দেই হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। কি বলতো? প্লুরাল নাম্বার। এরপরে দেখো, এখানে ছিল দা গার্ল, দা গার্লের সঙ্গে আমরা এখানে শুধু এস যুক্ত করে দিয়েছি। কি দিয়েছি বলতো? এস দিয়ে এটা হয়ে গেল থার্ড পারসন প্লুরাল নাম্বার। কি হয়ে গেল বলতো? প্লুরাল নাম্বার। ওকে। এরপরে দেখো বয়েস, বয়েস, সবাই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, বয়েস, বয়েস থেকে এটা হয়ে গেল, বয় থেকে হয়ে গেল এটা বয়েস। বয়েস, এটা কি হইলো? থার্ড পারসন প্লুরাল নাম্বার। তার মানে থার্ড পারসন সিঙ্গুলার থেকে তুমি যখন প্লুরাল করলে, তখন এস অথবা ইএস যুক্ত করে দিয়েই কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল, রাইট? সবাই একটু দেখো মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে দা গার্ল, দা গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু দা গার্লস, দা গার্লস থার্ড পারসন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার। দা বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দা বয়েস থার্ড পারসন প্লুরাল নাম্বার। ওকে। সো সবাই এটা তাহলে বুঝে গেলে, তাহলে বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে সবাই একটু বলো তো। আই, আই ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন। উই, উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার। এরপরে বলো মাই ডিয়ার সোলজার্স। ইউ, ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন। ওকে। এরপরে হি, শি, ইট, তোমার নাম, পৃথিবীতে যত নাম রয়েছে, এন্ড দ্য বয়, দ্য গার্ল, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। এরপরে বলো দেই, দেই, দ্য গার্লস, দ্য দ্য বয়েস, এগুলো হচ্ছে দ্য গার্লস এন্ড দ্য বয়েস, এগুলো হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। ওকে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রেজেন্টেশন কোনটা? তোমাদের প্রেজেন্টেশন হচ্ছে এইটা। তোমাদের প্রেজেন্টেশন টপিক নেম ইজ ইউজিং ভার্ব। কি বলতো এভরিওয়ান? ইউজিং ভার্ব, ইউজিং ভার্ব, এটা সুন্দরভাবে দিলে। ইউজিং ভার্ব এটা দেওয়ার পরে তোমরা এখন যে কাজটা করবে সেটা হচ্ছে, এখানে আসবে যে সিঙ্গুলার থেকে প্লুরাল, তোমরা এই ভার্বগুলো লিখবে। ভার্ব, ভার্বগুলো লিখার পরে তোমরা এখন বলবে গো, খাম, এই সবগুলো একটা ভার্ব। এখন আমরা যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করব ভার্বকে, তখন আমরা বলবে এইভাবে, এস অথবা ইএস যুক্ত করে দিব। কখন এস দিব, কখন ইএস দিব, তোমরা এখন এক্সপ্লেন করবে। ভার্বের শেষ লেটার যদি এস, এস এইচ, সি এইচ, ও এবং এক্স হয়, তখন আমরা ইএস যুক্ত করব। বাকি সব ক্ষেত্রে এস যুক্ত করব। ওকে, এটা গেল। তখন তোমরা এস যুক্ত করবে। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন এখানে আসবে। এখানে আসার পরে বলবে কোনটা ফার্স্ট পারসন। আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, হি হচ্ছে থার্ড পারসন, এইভাবে
দেই হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তারপরে এখানে আসবে। সো এগুলো সবকিছু হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর এগুলো হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। অ্যান্ড থার্ড পার্সন প্লুরাল যেটা সেটা হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস এইরকম দেখো, এস বা ইয়েস যুক্ত করে থার্ড পার্সন প্লুরাল করতে পারবে। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, তোমাদের আমি আরো কথা বলি। তোমরা যে প্রেজেন্টেশন গুলো দাও, রাইট, আমি যে কথাগুলো বলি এটাই বলো। দেন তোমরা স্কুলে যেটা শেখো সেটাও প্রেজেন্টেশন দিতে পারো, নিউজ লেটারে যেটা শেখো সেটাও প্রেজেন্টেশন দিতে পারো। তোমার মাথায় একটা নতুন আইডিয়া এসেছে, সেটাও তুমি প্রেজেন্টেশন দিতে পারো। ওকে, তুমি ভালো গজল পারো, গান পারো, রিমস পারো, সং পারো, অ্যাকসেপ্টা অ্যান্ড সো, যা যা পারো সবকিছুই তুমি প্রেজেন্টেশন দিতে পারো, নো প্রবলেম। ওকে, ওগুলো তুমি অতিরিক্ত। আচ্ছা, তুমি এখন বললে আচ্ছা আমি এখন একটা নতুন কিছু বলি, এটাও তুমি প্রেজেন্টেশন হিসেবে দিতে পারো, নো প্রবলেম। ওকে, এখানে কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে তোমাদের প্রেজেন্টেশন কয়টা বলতে একটা। এন্ড মাই ডিয়ার স্টুডেন্টস, এই আজকের যে পার্টটা এটা তুমি 100 বার পড়বে। কতবার বলতো? 100 বার। কারণ এটা তো মুখস্থ করে নেবে, মুখস্থ, কারণ এটা তোমার দরকার। যেটা তোমার দরকার সেটা তোমাকে লাগবেই লাগবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই বিষয়টা একটু সুন্দরভাবে খেয়াল রাখবে। এটা তুমি সুন্দরভাবে তোমার মাথায় ইনস্টল দিয়ে নাও, তোমার মাথায় ইনস্টল দিয়ে নাও, এটা যেন তোমার মুখস্থ হয়ে যায়। দেখো আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা তোমরা সর্বনিম্ন হইলেও 100 বার পড়বে। তাহলে দেখবে 100 বার পড়লে তোমাদের অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। এই তো এটা, এখান থেকে এই পর্যন্ত সবাই এগুলো পড়ে ফেলবে। অ্যান্ড এগুলো যেন বলার সঙ্গে সঙ্গে একদম একটা পাখি যেভাবে কথা বলে, সে এগুলো না, এগুলো কালকে পড়াবো। এগুলো ডিরেক্ট একবার বলে ফেলবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সো তোমরা যদি অলরাউন্ডার বাচ্চায় পরিণত হতে চাও, তোমরা যদি অলরাউন্ডার বাচ্চায় পরিণত হতে চাও, তোমাদের যে কাজগুলো করতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, সুন্দরভাবে এই কাজগুলো করে ফেলো। ওকে, তোমরা পারফর্ম করো, বিভিন্ন কম্পিটিশনে পারফর্ম করো। দেখো, এই যে মাইলস্টোন ইংলিশ মিডিয়াম স্কুল, এই স্কুলগুলোতে তারা ভালো করে কেন? তারা বেশি বেশি পারফর্ম করে। দেখো আহ, তোমাদের আমি একটা দেখাই, দেখো, হিয়ার উই গো। সো তোমাদের আমি একটা ভিডিও দেখাই, দেখো তারা কত কম্পিটিশনে অংশগ্রহণ করে। তোমাদের স্কুলে যত কম্পিটিশন হবে সব কম্পিটিশনে তোমরা অংশগ্রহণ করবে। আমি যেন শুনি তোমরা সব কম্পিটিশনে অংশগ্রহণ করতেছো। ওকে, সো আমাদের যে মাইলস্টোনের স্টুডেন্টস গুলো রয়েছে, 52 ব্যাচে রয়েছে। দেখো, তারা হচ্ছে, দেখো, তারা এত পারফর্ম করে, এত পারফর্ম করে। সো আমাকে আগে রেকর্ডটা যত যত কম্পিটিশন হবে সব কম্পিটিশনে নিজের নাম দিবে। ওকে, অ্যান্ড তুমি সব জায়গায় অংশগ্রহণ করবে, এতে করে তোমার অনেক অনেক অভিজ্ঞতা হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? রেজ ইওর হ্যান্ড। কারো কোনো কোশ্চেন্স থাকলে রেজ ইওর হ্যান্ড। এন্ড তুবা বলো, ফানি গার্ল, বলো হোয়াটস ইওর কোশ্চেন্স? স্যার, কালকে কি একটা প্রেজেন্টেশন? ইয়েস আপু, একটা প্রেজেন্টেশন। এন্ড আয়াশ, বলো ভাইয়া হোয়াটস ইওর কোশ্চেন্স? ইয়া আয়াশ, আনমিউট ইয়োরসেলফ। ভাইয়া, ইয়েস। আমার কোশ্চেন হচ্ছে, ইয়েস আপু, ভাইয়া। আমি তো, স্যার আমার কোশ্চেন হচ্ছে, কালকে তো 26 তারিখ, কিন্তু আমি তো তাড়াতাড়ি ক্লেমেন্টাইনটা দিতে চাই। তুমি ক্লেমেন্টাইনটা মুখস্থ করে রেখে দাও, রেকর্ড করে রেখে দাও ফোনে, 10 তারিখে সাবমিট করবে। ওকে, এখন দিলে তুমি ডিসকোয়ালিফাই হবে। সো তুমি রেকর্ড করলে তো তোমার ফোনে থেকেই যাবে, তখন তুমি দিয়ে ফেলো। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, সো কাইন্ড অফ ইউ। হ্যাঁ মামা, বলো। মামা, তুমি মাইক্রোফোন ব্যবহার করো না কেন? আমার মাইক্রোফোন নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা, ভেরি স্যাড। সো মাইক্রোফোন ব্যবহার করো না দেখে ভিডিও দেখো। ম্যাটারি স্টুডেন্টস, তোমরা সবাই এই মাইক্রোফোনটা নিয়ে নিও। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোফোন এভার বর্তমান সময়ে। সো আমি সব ব্যাচে এটাই দিয়ে দিচ্ছি সবাইকে। সো তুমি তো বা মামা, তোমার যদি একটু কষ্ট হয় আপু, তোমার কোনো আঙ্কল আন্টি যাই হোক তার কাছ থেকে একটু কষ্ট করে এই মাইক্রোফোনটা নিয়ে নিও, ব্লুটুথ মাইক্রোফোন। সো তাহলে এটা তোমার অনেক কাজে দিবেন। যারা ওটা নিয়েছো নো প্রবলেম, ওইটা দিয়েও হয়ে যাবে। এন্ড নষ্ট হয়ে গেলে কি করে, তোমাদের 60 ব্যাচ, রাইট? ব্যাচ 60। সো এই মাইক্রোফোন তোমাদের গ্রুপে দিয়ে দিলাম, এটা নিয়ে নিও সবাই। ওকে, হ্যাঁ মাও বলো কি করছো? মাইক্রোফোন ছাড়া ভয়েসটা ওইভাবে, তোমাদের প্রেজেন্টেশন সবার সুপার ডুপার, কিন্তু মাইক্রোফোনের কারণে ভয়েসটা আনক্লিয়ার। হ্যাঁ বলো।
ইংরেজিতে গান শোনাতে চাই আপনাকে ওকে ওকে, নো প্রবলেম। এখনই। এখনই শুনবো আপু। সবার কাছ থেকে একটু কোশ্চেন্স গুলো আগে নিয়ে নেই। ওকে আনা, ভাইয়া বলো। স্যার, ইয়েস। আমি তো পরীক্ষা ছিল এতদিন, তৃতীয় সিটি পরীক্ষা নিচ্ছে, সব স্কুল বন্ধ, আমাদের এটাই তৃতীয় সিটি নিচ্ছে। আর এর জন্য প্রেজেন্টেশন দিতে দিইনি। আচ্ছা, নো আর প্রবলেম, একটু দিয়ে নেও। মাইক্রোফোনটা কি 1,000 টাকার ভিতরে পাওয়া যাবে? মাইক্রোফোনটা তুমি একটু দেখে নিও ভাইয়া, কত প্রাইস ওটা, বিডি শপে ওই নামে সার্চ দিও তাহলেই হয়ে যাবে। সো কিছু আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল সবকিছু আমরা বন্ধ করে দিয়েছি। সো ওকে, অর্জুন ভাইয়া বলো। ই- জি, একটু কাছে এসো, কাছে এসো, মোবাইলের কাছে এসো। স্যার, আমাকে প্রতিদিন আপনি কোয়েশ্চেন করেন না কেন? কি কোর্সেস করবো বলো। ওকে, নো প্রবলেম, যখন কনভারসেশন থাকবে তখন করে ফেলবো আপু ভাইয়া, নো প্রবলেম। ওকে, ঠিক আছে। এন্ড মারিয়ম গতকালকে উপস্থিত ছিলে না কেন? মারিয়ম, কোথায় গিয়েছিলে, বাবুল্যান্ডে? নো, তাহলে? কালকে আমার শরীর একটু খারাপ ছিল আর ভুলে গেছিলাম যে কালকে ওকে আমার ওকে, এটা একটু লিখে রেখো আপু। এন্ড আতিকা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার, মাইক্রোফোনটার দাম কত? মাইক্রোফোনটার প্রাইস, এটা ব্লুটুথ তো, এটা ওইরকম 15 থেকে 2,000 টাকার ভিতরে এটা। এন্ড তারেরটার দাম হচ্ছে তোমার কত, ওটার দাম ধরে নাও 1,000 টাকা, তো ওটার থেকে এটা নেওয়াই বেটার। এন্ড ইবনাথ বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? কি? ইয়েস। পার্সন। ফার্সন, হ্যাঁ বলো। ফার্সন, হ্যাঁ পার্সন কি করবো বলো। পার্সন কি? পার্সন মানে ব্যক্তি। তুমি একটা ব্যক্তি, আমি একটা ব্যক্তি, এই সব ব্যক্তি, ওকে, ইবনাথ একটা ব্যক্তি। তো এটা হচ্ছে পার্সন। ওকে আপু, বুঝেছো? বুঝেছো আপু? হ্যাঁ। ওকে ঠিক আছে। এন্ড তাসফিয়া বলো। স্যার, যে আই আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এগুলা কি প্রেজেন্টেশন থাকবে? হ্যাঁ হ্যাঁ, এগুলোই তোমরা বলবে, এক্সপ্লেইন করবে। ওকে। ওকে, সিমরান বলো। স্টোন অভিনয় করে দিতে পারি? স্যার, আমি কি স্টোন অভিনয় করে দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, অভিনয় করেই তো দিবে, যে যত অভিনয় করে দিবে সে তত বেশি মার্কস পাবে। ওকে, অভিনয় করবে। সো মাশকুরা বলো আপু, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার, দুইটা হাইলাইটার আছে না, কোন কালার? তোমার ইচ্ছা আপু, তোমার ইচ্ছা মতো নিও, তুমি একটা মানে হচ্ছে একটা ইউলো কালার নিও, আর একটা তোমার ইচ্ছা মতো নিয়ে নিও। ইয়ানা বলো আপু। স্যার, এই প্রেজেন্টেশনটা তো অনেক বড়, আমি কি সবগুলো দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু সুন্দরভাবে লিখে একটা ভিডিওতে বানিয়ে ফেলবে। লিখে দিতে হবে? হ্যাঁ, ছোট ছোট করে লিখবে, এই পার্টে এই পার্টে, আবার ভিডিওটা পজ করবে, বলা শেষ হয়ে গেলে পজ করে আবার নতুন করে লিখে আবার শুরু করবে। ওকে স্যার, সো নাইস অফ ইউ। তো কাইন্ড অফ ইউ। তুবা বলো। স্যার, ইয়েস। কালকেও কি আরেকটা ক্লাস আছে? হ্যাঁ, তুমি জানো না ক্লাস আগামীকাল? আমারও তো পরীক্ষা আছে। ওকে, ও নো প্রবলেম, রেকর্ড দেখে নিও। ঠিক আছে। ওকে, তুর্য বলো ভাইয়া, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার, আমার কোনো কোয়েশ্চেন নেই। ওকে, ঠিক আছে। দেন মারিয়ম, দেখি তোমাদের ভয়েস কি ঠিক হয়েছে আজকে? হ্যালো মারিয়ম, হ্যালো। ইয়েস। ইয়েস স্যার। হ্যাঁ ঠিক হয়েছে আপু, আজকে ঠিক আছে। ওকে। জাদা কি, তোমার ভয়েসের কি অবস্থা দেখি? আনমিউট ইয়োরসেলফ। জাদি খাই, হোসেন, হ্যালো আপু, হ্যালো। ওকে, সো মামা, নাও তুমি কি গান গাইতে চাও বলো, সবাই একটু শুনি আমরা। হোয়ার আর ইউ মামা, হোয়ার আর ইউ নাও? ওকে মামা বলো, আনমিউট ইয়োরসেলফ। ওকে, স্টার্ট ইয়োর সং। Five little ducks swimming one day over the hill far away. Mother duck says cuck, 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 but only four little ducks came back. Four little ducks
Swimming one day over the hill far away. Mother duck says quack, 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 but only three little ducks came back. Three little ducks swimming one day over the hill far away. Mother duck says quack, 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 but only two little ducks came back. Two little ducks swimming one day over the hill far away. Mother duck says quack, 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 but only one little duck came back. One little duck swimming one day over the hill far away. Mother duck says quack, 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 but only no five little ducks came back. Said Mother swing one day over the hill far away. Mother duck says quack, 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 but only five little ducks came back. এক্সেলেন্ট আপু। সো দেখেছো, এটা তুমি যখন মাইক্রোফোন দিয়ে বলো কত সুন্দর লাগে, মানুষ বেশি বেশি করে শুনবে। মামা, তুমি মাইক্রোফোনটা দ্রুত নিয়ে নিও, ওকে? যেহেতু তোমারটা নষ্ট হয়ে গিয়েছে। এক্সেলেন্ট আপু, এক্সেলেন্ট। হ্যান্ড জাওয়াদ, ওকে জাওয়াদ, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া। জাওয়াদ, ওকে, অনেক মজা পেয়েছো, রাইট? হাউ আর ইউ ভাইয়া? কেমন I'm আছো? fine, what are you? প্রিটি গুড, তুমি অনেক ড্যান্স করলে তো তাই। ওকে, এক্সিলেন্ট। সো ঠিক আছে। এন্ড আসমা আক্তার, কোনো কোর্সেস আছে ভাই আপু তোমার? আনমিউট ইউর সেলফ, আনমিউট ইউর সেলফ, বলো। নো। জেমি, তোমার কোনো কোর্সেস আছে আপু? জেমি, আনমিউট ইউর সেলফ। ইয়া, জেমি, আনমিউট ইউর সেলফ। ডিসপ্লের উপরে ক্লিক করো, আনমিউট করে ফেলো। অথবা তোমার ওখানে, তুমি মনে হয় ল্যাপটপ দিয়ে, রাইট? ওকে। সো মাইমুনা, খেলা দেখলে? Yes, sir. ইয়েস। বলো জেমি, কোনো কোর্সেস আছে? No, sir. ওকে। মাইমুনা, কি অবস্থা বলো, আনমিউট ইয়োরসেলফ। কি খবর? খেলা দেখলে আবার ক্লাসও করলে না? কেন আমি দেখি না, আমার বাবা দেখেছিল। ও আচ্ছা, ওকে। সো ওকে, আবরার, এনি কোশ্চেন্স ভাইয়া? আবরার, ওকে। এন্ড তুর্য, বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? ইয়েস। Sir, ইয়া। I want to tell a song. ইয়া। সো The song আজকে তো is সবাই চলে গিয়েছে, আগামীকালকে বলো। okay. ঠিক আছে। ওকে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। Tomorrow we will see that same time, okay? So my dear students, love you and leave you. Good night and sleep Love you, tight. love you, 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 love you,